আর এই 22 তারিখের নির্বাচনে যদি আবার বোমাগুলির লড়াই হয়, আমডাঙ্গার আবার রাত জাগবে। আমডাঙ্গার বুকে আমরা রাত জেগে বুঝিয়ে দেব আপনারা সন্দীপ ঘোষের প্রজন্ম, সন্দীপ ঘোষের উত্তরাধিকারী আপনারা। মমতা অনেকে বলছিলেন যে একটা ছোট্ট নির্বাচনে একেবারে বিধায়ককে ডেকে নিয়ে আসতে হচ্ছে, অনেকেই তাহলে এ লজ্জা তার বাড়িতে তার পরিবারের কাছে দেখানোর মতো অবস্থায় তারা আছে কিনা সন্দেহ। ভাঙড়ের বিধায়ক এই পশ্চিম বাংলায় প্রতিবাদের আরেক নাম নওশাদ সিদ্দিকী। উনি মঞ্চে এসেছেন, যেহেতু আমার চেয়ারম্যানকে বসিয়ে রেখে আমি বেশি কথা বলবো না। এখানে সভা শুরু হয়েছে এবং কেন আমাদের আজকের এই জায়গাটাকে বেছে নিতে হলো, তৃণমূল কংগ্রেসের যদি লজ্জা থাকে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের যদি লজ্জা থাকে, বাড়িতে যদি তার সন্তান সন্ততি থাকে, তাহলে এ লজ্জা তার বাড়িতে তার পরিবারের কাছে দেখানোর মতো অবস্থায় তারা আছে কিনা সন্দেহ। আসলে যাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায়, এদের দুকান কাটা, এটা রাস্তার মাঝখান দিয়ে যায়। এটা নির্লজ্জ একটা ব্যর্থ প্রশাসন তৃণমূল কংগ্রেস, শুনে রাখুন। আমডাঙ্গা, এই আমডাঙ্গার শৈশব আমারও কেটেছে। আমডাঙ্গার বোদাই উচ্চ বিদ্যালয়ে আমিও পড়াশোনা করেছি। ছোট থেকেই আমডাঙ্গাকে চিনি, আমডাঙ্গাকে জানি। আজকে আমাদের কুতুব ভাই বলছিলেন যে মাদ্রাসা আন্দোলনের কথা আমডাঙ্গায়, শুনে আমার গায়ের লোমটাও খাড়া হয়ে উঠছিল যে এই আমডাঙ্গার মাদ্রাসার সঙ্গে ফুরফুরার যে সংযোগ, নিবিড় সংযোগ, এবং সেখানে যে আদর্শবোধ, যে ভালোবাসার সম্পর্ক, যে মমতার সম্পর্ক, সেই সম্পর্ক এই নির্লজ্জ তৃণমূল কংগ্রেস ভুলুণ্ঠিত করেছে। বিচার চাইবেন না? আজকে সারা পশ্চিম বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ এই নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজকে 37 দিন রাত জাগছে এবং আমডাঙ্গার মানুষও রাত জাগছে। তৃণমূলের নেতাদের বোঝা উচিত শিক্ষা ব্যবস্থা, খাদ্য দপ্তর জেলে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই আমডাঙ্গার বুকেও বলে গিয়েছিল বিধানসভা নির্বাচনে আমাকে দেখে ভোট দেবেন, আমি 294টা কেন্দ্রের প্রার্থী। এই মমতা বন্দ্যোপাধ্যায় আমার ঘরের মেয়েকে খুন করেছে একজন চিকিৎসককে, এই লজ্জা রাখবো কোথায়? অনেকে বলছিলেন যে একটা ছোট্ট নির্বাচনে একেবারে বিধায়ককে ডেকে নিয়ে আসতে হচ্ছে, অনেকেই বলছেন। আরে শুনে রাখুন, শিক্ষা আনে চেতনার, চেতনা আনে বিপ্লব। আর আমরা আইএসএ বলেছি আমার দলের কর্মীদের কাছে, আমার নতুন প্রজন্মের কাছে আমরা বোমা, পিস্তল, গুলি তুলে দিতে পারবো না। আমার চেয়ারম্যান বলেছে বুথ থেকে শুরু হবে আমার ছেলে মেয়েদের হাতে 5 টাকার কলম তুলে দেওয়ার লড়াই। আর তৃণমূল কংগ্রেস শুনে রাখুন, আর এই যে নাইট হ্যালো, এই নাইট এঞ্জেলস একটা ডে স্কুল আছে না, তার মালিক আমাদের যিনি প্রার্থী হয়েছেন তাকে ডেকে নাকি ধমকাচ্ছেন, ঝমকাচ্ছেন। আমার কাছে যখন উনি বললেন, আমি সরাসরি তাকে একজন শিক্ষাবিদ হিসাবেই ভাবি, যেহেতু শিক্ষার তিনি একটা আলো জ্বালিয়ে রেখে দিয়েছেন। তিনি ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। পরে নাকি শুনতে পেলাম এই মাদ্রাসার একটা জমি বা একটা অ্যাসেট নাকি তিনি দখল করে তিনি ব্যবসা করছেন। বুঝতে পারছেন গলতটা কোথায়? ডাল মে কুছ কালা হয়, আমরা বুঝতে পেরেছি। কুতুব ভাই বলছিলেন মিড ডে মিলের হিসাব দেখাচ্ছিলেন। কুতুব ভাই যেহেতু এখানকার মাদ্রাসা আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন আন্দোলন করেছেন,
তিনি এই বিষয়গুলো ভালো করে উত্থাপন করেছেন। আমরা বলতে চাইছি, আমার চেয়ারম্যান আবার নতুন করে আমডাঙ্গার বুকে বোমা নয়, গুলি নয়, আবার শিক্ষার আলো জ্বালানোর জন্য তিনি এখানে উপস্থিত হয়েছেন। তার মূল্যবান বক্তব্য রাখার জন্য তিনি এখানে উপস্থিত হয়েছেন, আগামী দিনও আসবেন। আমরা বলতে চাইছি, এই মাদ্রাসার হেডমাস্টার আপনি যদি থাকেন স্কুলে, আপনিও কান খুলে শুনে রাখুন, আর হেডমাস্টারের যারা দালালি করছেন তারাও শুনে রাখুন। আর এই কিছু দূরে এই বিডিও অফিসের বিডিও এবং আপনি জয়েন্ট বিডিও যদি থেকে থাকেন, আপনিও শুনে রাখুন। আর থানার আইসি যিনি আছেন, আমি জানি আপনি চাইছেন, আপনার মেরুদণ্ডটা এখনো সোজা আছে। আর এই 22 তারিখের নির্বাচনে যদি আবার বোমাগুলির লড়াই হয়, আমডাঙ্গায় আবার রাত জাগবে। আমডাঙ্গার বুকে আমরা রাত জেগে বুঝিয়ে দেব, আপনারা সন্দীপ ঘোষের প্রজন্ম, সন্দীপ ঘোষের উত্তরাধিকারী আপনারা। মমতা ব্যানার্জি একটা পচা গলা মুখ্যমন্ত্রী, যিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত। তাকে এই রাজ্যের যারা জুনিয়র ডাক্তার, যারা শিক্ষানবিশ, তাকে নাকানি চপানি খাওয়াচ্ছে এই 37 দিনে। আমরা বলতে চাইছি, এই অবহার জাস্টিস চাইছি। আমরা বলতে চাইছি, আমরা নির্বাচনে প্রার্থী দিয়েছি, আমরা জানি এই নির্বাচনে আমডাঙ্গার বুকে এখনো বোমা গুলির লড়াই চলছে, এখনো আমার মায়েদের নিরাপত্তা বিঘ্নিত হয়ে আছে। আমরা জানি আমাদের যদি শরীরের মাথাটা যদি পচে যায়, আমার শরীরটাও বিকল হয়ে যায়। আর এই তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী, যিনি মাথা, যিনি মুখ্যমন্ত্রী, যিনি দলনেত্রী, তার মাথাটাও বিগড়ে গেছেন, কখন কি বলছেন। আর তার ছায়া এই আমডাঙ্গাতেও পড়েছে। আমডাঙ্গার নেতারা জব কার্ড চুরি করেছে, মিড ডে মিলের টাকা চুরি করেছে, ত্রিপলের টাকা চুরি করেছে, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে চুরি করেছে। আর ছোট্ট মাদ্রাসা নির্বাচনেও তারা সিঁদুরে মেঘ দেখছে। আমার যারা প্রার্থী হয়েছে তাদেরকেও ভয় দেখাতে ছাড়ছে না।